একটি কাক ভালোবেসেছিল এক ময়ূরকে। সে ময়ূরের পেছন পেছন ঘুরে বেড়াতো, মনে মনে খুবই ভালোবাসতো। ময়ূরটি সবকিছু বুঝেও না বোঝার ভান করত। এভাবে অনেক দিন কেটে গেল। একদিন সকালে ময়ূর তার বাসার সামনে একটি লাল খাম দেখতে পেল। খামের ভেতরে ছিল একটি ছোট্ট কালো ফুল। ময়ূর নিশ্চিত হলো কাকই এই ফুল পাঠিয়েছে। কিছুক্ষণ পর কাকের সাথে দেখা হলো। ময়ূর হেসে হেসে বলল, তোমার শরীরও যেমন কালো তেমনি তোমার রুচিও কালো। এত রঙিন রঙিন ফুল থাকতে কালো ফুল পাঠালে, এটাই কি তোমার ভালোবাসার ভাষা? ময়ূরের এমন কথা শুনে কাক অনেক কষ্ট পেল। কিছু না বলেই সে সেখান থেকে চলে গেল। এরপর দিন মাস বছর পেরিয়ে গেল, কাকের আর কোনো খোঁজ মিলল না। একদিন হঠাৎ করে কাকের সাথে ময়ূরের দেখা হয়ে গেল। ময়ূরটি অবাক হয়ে বলল, এতদিন তুমি কোথায় ছিলে? তোমাকে তো বহু বছর পর দেখছি। আমার রূপ দেখে সবাই আমাকে ভালোবাসতে চায়, তুমিও তো আমাকে ভালোবাসতে চেয়েছিলে, তবে কেন আমাকে নিজের করে পাওয়ার চেষ্টা করলে না? কাক গম্ভীর স্বরে বলল, তোমার রূপ দেখে ভেবেছিলাম হয়তো তোমার মনও তোমার রূপের মতোই সুন্দর, কিন্তু যেদিন দেখলাম তুমি একটি ফুলের রং দেখে ভালোবাসার মান বিচার করো, সেদিনই বুঝেছিলাম আমি ভুল পথের সন্ধান করছি। তখনই নিজেকে সরিয়ে নিলাম। ময়ূর কিছুক্ষণ চুপ থেকে বলল, এখন যদি আমি তোমাকে পেতে চাই, তবে কি তুমি আমাকে ভালোবাসবে? তখন কাক মুচকি হেসে বলল, চোখের নেশা কাটলে ময়ূরের সৌন্দর্য আর চোখে পড়ে না। একজন সম্ভ্রান্ত পরিবারের গৃহিণী রাশেদা বেগম অর্থ সম্পদের গৌরবে কাউকে পরোয়া করতো না। তিনি ছেলে বিয়ে করিয়েছেন। বউ 5 মাসের গর্ভবতী। বৌমাকে রান্নাঘরে ডেকে হাতে আদা রসুনের ঝুড়ি দিয়ে কাটা কাটা স্বরে বলল, আমাদের বাসায় শিলপাটায় বাটা মশলা ছাড়া কেউ খাবার মুখে তুলতে পারে না। আর হ্যাঁ, বাড়ির পুরুষ মানুষদের না খাবার খাইয়ে মহিলারা খাবার খায় না, এটা আমাদের বাড়ির নিয়ম। খুব ভোরে অসুস্থ শরীরে মশলা বেটে রান্না শেষে স্বামীকে খেতে দিল। ঘড়ির কাঁটায় 9টা ছুঁই ছুঁই। স্ত্রী খিদে পেটে অপেক্ষা করতে লাগলো। তার শ্বশুর মশাই কখন ঘুম থেকে উঠবে, খাবার খাবে, তারপর তার খাবার পেটে পড়বে। 20 বছর পার হয়ে গেল। বৃদ্ধ রাশেদা বেগম শয্যাশায়ী। বারবার ঘড়ির দিকে এবং দরজার দিকে তাকাচ্ছেন। ঘড়ির কাঁটা 11টার ঘরে। বৌমা এখনো খাবার নিয়ে এলো না। তো বন্ধুরা, কি ভাবছেন এমনটা কেন হলো? একটা কথা মনে রাখবেন, মানুষ তাই ফিরে পায় যা সে করে। এক লোক তার সুন্দরী স্ত্রীকে নিয়ে তার বাল্যকালের বন্ধুর বিয়েতে গেল। বিয়ে বাড়িতে আসার পর সকল নারীদের দেখে তার মন খারাপ হয়ে গেল। তার বন্ধু এটা খেয়াল করে তাকে জিজ্ঞেস করলো, তোর কি হয়েছে দোস্ত? লোকটি বলল, দোস্ত আর বলিস না, এত সুন্দর সুন্দর নারী থাকতে কেন যে এই ভূতম বাচ্চাটাকে বিয়ে করেছিলাম। অনেক মানিয়ে চলার চেষ্টা করেছি, কিন্তু যখনই আমি বাহিরে যাই সুন্দরী মহিলাদের দেখি, তখনই আমি খুবই কষ্ট পেয়ে উঠি। তখন বন্ধু বলল, দোস্ত তুই যদি পৃথিবীর সকল সুন্দরী নারীদেরও বিয়ে করিস, তবুও কদিন পর তার থেকে রাস্তার পাগলিকে তার চেয়ে বেশি ভালো লাগবে। কারণ সমস্যা তোর বউয়ের মধ্যে না, সমস্যা হলো তোর মনের মধ্যে। নিজের চেহারায় কালি থাকলে আয়না মুছলে কি আর লাভ হবে?